এই যে পরিবেশটা, আমরা কি মনে হয় যে এই পরিবেশটা আমরা ছোটবেলা থেকে মিস করতাম, এখন এই পরিবেশটা এখানে আছে, কলকাতার মানুষ অনেকে জানে না? আহ, আপনাকে একটু বলে রেখে দিই, আপনার জেনে রাখা ভালো যে আমার জন্মস্থান এখানেই, আমরা আদি বাসিন্দা এখানকারই। অতএব আমরা এটাকে ভীষণভাবে ইউটিলাইজ করতে পেরেছি বা পারি বা এখনো করি। প্রতিদিন দেখবেন সকালবেলা হলে আমি মাঠে চলে আসি, শীত বর্ষা গ্রীষ্মে প্রতিদিন আমাকে মাঠে পাবেন, সপ্তাহে একদিন অবধি 7 দিনের মধ্যে, কারণ রেস্টেরও প্রয়োজন আছে শরীরের, সেই কারণে অবধি। কিন্তু পাশাপাশি আপনাদের এটা বলে রেখে দিই, এই অসম্ভব পরিবেশ যে আপনাকে বা আপনারা যারা আসতে ইচ্ছুক, এর আগে আমার বন্ধু বলে দিলেন অ্যাড্রেসটা, সেই মতো করে আপনারা চলে আসবেন আমাদের এই মন্দিরে। গোরক্ষবাসী মন্দির, রায়হাট গোপালপুর একদম বিধাননগর কর্পোরেশন এরিয়ার মধ্যে পড়ছে। আপনি বাগুইটি এসে বা তেঘরিয়ার মধ্যে এসে তেঘরিয়াতে নামতে হবে আপনাকে, বাগুড়ি ক্রস করে তেঘরিয়াতে নামতে হবে, নেমে বাদিকে যে কোনো লোককে বলবেন, জিজ্ঞাসা করবেন, বলে দেবে গোরক্ষবাসী মন্দির কোথায়। তার গোরক্ষবাসী মন্দিরের ভিতরেই বাগুইটি থানা, আরও সুবিধা হবে আপনাদের আসার জন্যে। আর এইটুকু। এই যে পরিবেশটা, এই পরিবেশটাকে আমরা মনে হয় যে ছোটবেলায় মিস করতাম, কিন্তু এখন এই পরিবেশটা আছে, কলকাতার মানুষ অনেকেই জানে। একদম একদম, আগেই বললাম আপনাকে যে আমি আদিবাসিন্দা হতে ছেলেবেলা থেকে আমি এটা উপভোগ করছি, ভীষণ ভালো লাগে। আমি প্রত্যেকে আহ্বান করি, আমার যারা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব আছে দূর দূরান্তে, তাদেরকে প্রত্যেকে বলি আপনারা আসুন আমাদের এখানে, একবার অন্তত ঘুরে যান, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। আপনারা তো বহু জায়গায় গিয়েছেন, বহু জায়গায় যান, একবার অন্তত এখানে দয়া করে বেড়াতে আসুন, তাহলে বুঝতে পারবেন এখানকার মনোরম দৃশ্য, গাছগাছালি, প্রকৃতি কাকে বলা হয়। হ্যাঁ, আমরা অনেক দূরে যাই, পাখির বিভিন্ন রকমের আওয়াজ, বহু রকমের পাখি আছে, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদের এই অডিওর মাধ্যমে। অতএব প্রত্যেকেই আমি আবেদন করব, আপনারা আমাদের এই গোরক্ষবাসী মন্দিরে এসে অন্তত একবার ভিজিট করে যান, দেখবেন প্রতিদিন আপনার মানে প্রায় সময় যখনই অবকাশ পাবেন, দেখবেন আপনার ইচ্ছা করবে মাঝে মধ্যে এখানে এসে ঘুরতে বেড়াতে ইচ্ছা করবে আর কি। আমার নাম গোরক্ষনাথ মণ্ডল।